আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আবার অনুষ্ঠানে ফিরে এসেছি। সালাত বিষয়ক এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য আপনাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি। তো আমরা আবার ডক্টর লোকমান সাহেবের কাছে ফিরে আসতেছি। এই যে সালাত ত্যাগকারীর জন্য যে কঠিন শাস্তির কথা বলা হয়েছে, এবং আরেকটি হচ্ছে যে সালাতের ব্যাপারে যারা উদাসীন, যারা যথাযথভাবে সালাত আদায় করে না, দুই জিনিস আমরা শুরুতে একটু ক্লিয়ার হই যে সালাত পরিত্যাগকারী যে ব্যক্তি অলসতা করে অথবা উদাসীনতা করে সালাত আদায় করে না, তার জন্য যে ভয়ঙ্কর শাস্তির কথা কোরআনে বর্ণিত হয়েছে। জি, সেই ব্যাপারে তো এখানে যেভাবে আলোচনা আসছে অনেকটা চলে আসছে, তারপরেও স্পেসিফিকলি আমরা যদি এই বিষয়টায় কিছু বলতে চাই তাহলে দেখা যাবে যে সূরা মুদ্দাসিরে স্পষ্ট করে বলা হয়েছে এবং হাদিসে এইভাবে আসছে যে যার অন্তরে সরিষা পরিমাণ, তিল পরিমাণ ঈমান থাকবে সেও একদিন না একদিন জান্নাতে চলে আসবে। কিন্তু এমন ব্যক্তিদেরকে ওখানে প্রশ্ন করা হয়েছে যারা জাহান্নামে যাচ্ছে। তো সেই জাহান্নামে কেন যাচ্ছে এই প্রশ্ন যখন তাদের করা হবে, মা সালাকাকুম ফি সাকার, যে এই কঠিন জাহান্নামে তোমরা কেন যাচ্ছ, তোমাদের কেন এই জাহান্নাম ভাগ্যে আসলো, তোমরা কি হতভাগা, কি তোমরা কি অপরাধ তোমাদের ছিল। তো সেখানে ওরা কোরআন শরীফে ওদের কথাটা উদ্ধৃত করে বলা আছে যে ওখানে ওরা 4টা কারণ বর্ণনা করবে যে আমরা মূল এই 4টা কাজ ছেড়ে দিয়েছিলাম। এছাড়া অনেক কাজ থাকতে পারে, সেটা এখানে গণ্য না। মৌলিক 4টা কাজ আমরা প্রধান কাজটি ছিল যে লাম নাকু মিনাল মুসাল্লি, নামাজ পরিত্যাগ করতাম, এই নামাজ আদায়কারী ছিলাম না, সালাত আদায় না করার কারণেই আমরা মূলত আজকে আমাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। এটা একটা বড় দলিল আর কি, এটাও একটা বড় দলিল যে সালাত যারা পড়বে না, আদায় করবে না, তাদের জন্য জাহান্নাম। এই একটি আয়াতই কিন্তু নামাজ পরিত্যাগকারীদের জন্য যে ভয়ঙ্কর পরিণতি, এত ব্যাখ্যা যাওয়ার দরকার নেই। এরপরেও কিন্তু অসংখ্য হাদিসে এবং আল্লাহ রাসূলের কথা, এই সালাত পরিত্যাগকারীদের এর আগে আমরা ভয়াবহ পরিণতির কথা আলোচনা হয়েছে। এর আগে আমরা যেই প্রসঙ্গটা নিয়ে কথা বলতেছিলাম, আপনি এর আগে আলোচনায় নিয়ে আসছিলেন যে পরিত্যাগ করে না কিন্তু অলসতা করে, উদাসীন থাকে। এখন অলসতা করে 2 রকমের পর্যায়ে আসতে পারে। একটা যে অলসতা করে নামাজ পড়ে না, এটা হলো একটা পর্যায়। আরেকটা হলো যে নামাজ পড়ে কিন্তু অলসতা, নামাজের ভিতরে অলসতা, নামাজ পড়ে অলসতা, যথাযথভাবে নামাজ আদায় করে না। তো এখানে এর মৌলিক একটা বিষয় আমরা মনে রাখলে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তার থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিসের মধ্যে আমাদেরকে বলেছেন যে সাল্লু নামাজ, এটা যদি আপনাকে উপকার করতে হয়, এই নামাজ যদি আপনার জন্য উপকার করে তাহলে শর্তটা কি? এই নামাজে আমরা আলোচনা করে দেখেছি, কোরআন শরীফের অন্য আয়াতে স্পষ্ট করে বলা আছে যে দুনিয়াতে আপনাকে উপকার করবে, যে তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, যেসব কাজ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যেই জন্য আপনি সমাজে সবার কাছে অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, যেই জন্য সমাজে অশান্তি সৃষ্টি হবে, এই রকম কাজ থেকে যদি বাঁচাইতে হয়, টাকা পয়সা দিয়ে বাঁচানো যাবে না। লাওয়ান ফাক্তা মাফি দুনিয়া, যে দুনিয়ার সবকিছু দান করেও সমাজে শান্তি শৃঙ্খলা সৃষ্টি করা যায় না, যে এটা আল্লাহ রহম করলে সৃষ্টি হয়। তা আল্লাহ রহমত বর্ষিত হয় সালাতের ভিতরে, সেই সালাত পড়লে এই ধরনের কাজ থেকে সালাতে বাঁচায় রাখে। আর এই সূরা মুদ্দাসিরে এখানে দেখা গেল যে পরকালে মুক্তির গ্যারান্টিটা কি? পরকালে মুক্তির গ্যারান্টিটা হলো সালাত। তাহলে ইহু জগতে আপনাকে যেভাবে উপকার করবে, আল্লাযীনা ইউকিমুনা সালাতা, জান্নাতের সুসংবাদ এরকম জান্নাত প্রাপ্ত ব্যক্তিদের জন্য সালাতকে তো বারবার উল্লেখ করেছেন, তাই না? সালাত হলো অ্যাডমিট কার্ড, পরীক্ষা ফলের ইউকিমুনা সালাত। জি, সম্মানিত উপস্থাপক, তাহলে আমরা দেখছি যে সালাতের যে উপকারটা আমরা দেখছি, তো এই উপকারটা যদি না করে তাহলে কেন করে না? তার তাহলে মূল বিষয়টা যেটা, সেটা হলো যে তার কিন্তু সালাত কবুল হচ্ছে না, সেই আদায় হচ্ছে কিন্তু কবুল হচ্ছে না। কবুল হওয়ার শর্তটা কি? কবুল হওয়ার শর্তই হলো ওই সহিহ হাদিসটা, একটা তো একাগ্রতা আর এবং বিশুদ্ধতা, যে কামা রাআইতুমুনি উসাল্লি, এর বিকল্প কিছু নাই। আপনি সারা রাত নামাজ পড়তে পারেন, সারা দিন নামাজ পড়তে পারেন, কিন্তু সেই নামাজটা কবুল হওয়ার জন্য একটাই শর্ত, যে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজ পড়েছেন, যে কাজ উনি করেন নাই সেই কাজের প্রশ্ন আপনি অন্যভাবে করেন, ঠিক আছে, কিন্তু যেটা করেছেন সেইভাবে আমাদের করতে হবে, এটাই কবুল হওয়ার। এটাই তার আগে হিংসা হনের মধ্যে বলা আছে। আমাদের আমানুল্লাহ মাদানির কাছে আসি, একটু পরামর্শ নিই ওনার কাছ থেকে, যে একজন বেনামাজি ধরেন সে কিন্তু কালেমা পড়েছে কিন্তু সে নামাজ আদায় করে না, এই ধরনের একজন বেনামাজি কি পদ্ধতি অবলম্বন করলে বা তার জন্য আপনার কি পরামর্শ যা অনুসরণ করলে সে একজন নামাজি হতে পারবে? ডক্টর সাহেব যে কথাটা বলছিলেন ওখানে আমি একটু সংযোগ করতে চাচ্ছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিকে, তিলকা সালাতুল মুনাফিকে, তিলকা সালাতুল মুনাফিক। সেটা তো মুনাফিকের সালাত, সেটা তো মুনাফিকের সালাত, সেটা তো মুনাফিকের সালাত। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করছেন মুনাফিকের সালাত আবার কোনটা? তো হচ্ছে বসে থাকে, যখন বেলা ডুবতে যায় তখন 4টা ঠোকর মারে। ওলামায়ে কেরামগণ 4 ঠোকর মারে। আসরের সালাত তো 4 রাকাত, 8টা সেজদা হয়, তো 4 ঠোকর মারে মানে, তো 4 ঠোকর মারে মানে একটা থেকে উঠে সারে না, ওই খানিকটা উঠেই আবার মারে, তো দুইটা মিলে চলে যায়, দুইটা মিলে একটা। অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসওয়া সারিকাতান আল্লাযী ইয়াসরিকু ফিস সালাত, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো, সবচেয়ে পৃথিবীর বুকে নিকৃষ্ট যে নামাজে চুরি করে। তো কেমন করে বলে কাল্লাম ইয়াতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা, রুকু সেজদাকে ঠিকমতো আদায় করে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহকে দেখানোর জন্য সালাত আদায় করে কিন্তু সালাতের মধ্যে জিকির আজকার খুব কমই করে থাকে। এ তো গেল যারা সালাতকে এভাবে করে তাদের পরিণতি। আমরা মূলত যারা সালাত আদায় করে না তাদেরকে আমরা বিনীত অনুরোধ করব যে আপনারা কোরআন হাদিসের দৃষ্টিতে দেখুন, সালাত পরিত্যাগকারীকে ইসলামের থাকার কোনো সুযোগ কোরআন হাদিসের দলিলেও দেয়নি, এমনকি উলামায়ে কেরামগণও সেখানে বলেছেন। তাই এটা কত বড় অপরাধ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত তার উপরে ফরজ করেছেন, অথচ সে দাম্ভিকের মতো সালাত পরিত্যাগ করে। মানে আমি মোহাম্মদ কাছে এবার আসবো, স্বামী স্ত্রী এই দুইজনের মধ্যে অনেক সময় অনেক স্ত্রী, অনেক মহিলা যারা সালাত আদায় করে না, মহিলারা কিন্তু আমরা দেখেছি আমাদের উপমহাদেশে সাওম আদায় করার ব্যাপারে তারা খুব যত্নশীল, সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে কিন্তু সালাত আদায় করে না। সালাত এমন একটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে শরীক হয়েছেন, এমত অবস্থায় যুদ্ধ চলছে, ঠিক জামাতের গুরুত্ব ফুটে ওঠে, ওয়াক্তের গুরুত্বটাও ফুটে ওঠে। যখনই সালাতের সময় হয়ে যাবে তখন দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, তারপরে এক ভাগ শত্রুর সামনে, একবার ইমামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করবে। এমত অবস্থাতেও সালাত আদায়ের গুরুত্ব করেছেন। আল্লামা ইকবাল তো এই সালাত আদায়ের সেই যুদ্ধের ময়দানে সালাত আদায়কে তার কবিতার ভাষায় যেভাবে বলছেন যে আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ কিবলা রোহ কে জমিন বসে। আরেকটা জিনিস আমি উল্লেখ করবো এখানে, সেটা হলো যে অনেকেই মনে করেন আমি তো সুদ ছাড়তে পারছি না, খারাপ কাজ ছাড়তে পারছি না, সালাত পড়ে কি করব? সালাতে মূল চাবিকাঠি। সালাতে যখন আপনার একাগ্রতা আসবে, ধীরস্থিরতা আসবে এবং যখন আপনি সঠিক পদ্ধতি সালাত আদায় করবেন, এক সময় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সালাত পরিত্যাগ করে আপনি সঠিক পথে আসার কোনো সালাত পরিত্যাগ করে কখনোই আল্লাহর রহমত কামনা করা যাবে না। ধন্যবাদ শেখ মুজাফফর বিন মহসিনকে, সেই সাথে মোবারকবাদ আমাদের শেখ আমানুল্লাহ বিন ইসমাইলকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে ইবাদতটির বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, এই ইবাদতটি বান্দা এবং আল্লাহর মাঝখানে এক সম্পর্কের বন্ধন। আর এই ইবাদতটি যদি বান্দার জীবন থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে সে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। পবিত্র কোরআনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলোতে নামাজ পরিত্যাগকারীর জন্য যে ভয়ঙ্কর যে কঠোরতা এবং যে মারাত্মক জাহান্নামের দুঃসংবাদ দেওয়া হয়েছে, এগুলো সত্যিকার অর্থে একজন বিশ্বাসী মানুষকে কিন্তু ভয়ে তার হৃদয়কে আটকে ওঠে এবং সে বিচলিত হয়ে যায়, কারণ তার জন্য রয়েছে ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টির পিছনে তার মূল উদ্দেশ্যই হচ্ছে তার ইবাদত করা, আর এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। তো সালাত পরিত্যাগকারীগণ অনেক ক্ষেত্রেই অলসতা করে বিভিন্ন খেলাধুলায় মজে অথবা বিভিন্ন হাট বাজারে গমন করে বিভিন্ন কাজকর্মে লিপ্ত থেকে তারা অনেকটা উদাসীনতার মাধ্যমে সালাতকে পরিত্যাগ করে। প্রত্যেকটি মুসলমানের চিন্তা করা দরকার যে তিনি কত বড় সর্বনাশ করছেন।
এবং নিজের পরিবারে যখন নিজে নামাজ আদায় না করেন তখন তার পরিবারের সদস্যগণ নামাজের ব্যাপারে উদাসীন হন। এই ভয়ঙ্কর অবস্থা থেকে অবশ্যই একজন মুসলমানকে নামাজের ভিতরে নামাজের দিকে ফিরে আসতে হবে। নামাজই হচ্ছে একমাত্র ইবাদত, যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বান্দাকে মুক্তির নিশ্চয়তা দিতে পারে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিষয়ে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন এবং যথাযথভাবে নবীর সুন্নত অনুযায়ী আমরা যেন নামাজ আদায় করতে পারি। নামাজের ভিতরে যেন পূর্ণ খুশু খুজু, আল্লাহর ভয় ভীতি নম্রতা থাকে। এর মাধ্যমে আমরা নামাজ আদায় করে আল্লাহর যেন সন্তুষ্টি অর্জন করতে পারি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই শক্তি এবং এই তৌফিক কামনা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সঙ্গে আমাদের সঙ্গে যারা আলোচনায় উপস্থিত ছিলেন আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।